মা বলে কি করছে এত বাহাদুরি হ্যাঁ বিয়ানি তোর আমার কিসের পাওয়ার আমার কিসের পাওয়ার তোর আমার কিসের পাওয়ার তোর আমার কিসের পাওয়ার তুই করিস সরকারি ওই তো সরকার হ্যাঁ রাত গেলে টাকা কামাই করে ওই কি মোর বিয়েটা কাপড় ধরে না হ্যাঁ ধরে ওই কি ভাড়া দেয় না ওই টাকাটা কায় পাই দিবে সকালে হ্যাঁ আমরা যদি বিয়ে সোনা জিনিসপত্র স্বামী দিছে স্বামী দিয়া এটিয়া কি পালা করি বলে বিয়াটি তোমরা তো হারিয়ে গেছে তোমার লোক কি করে হ্যাঁ তোমার নাকের ফুল স্বামী তোমার কানের দুল স্বামী শাখা গায়ের শাড়ি সব কিছু ভরি বাপের বাড়ি কয়েকদিন ধরে স্বামীর বাড়ি আমরা যদি তাহলে টাকাই তেরো বেটি এটা সোরের নাতিনি কেন আমাদেরকে জানায় না কারণ আমার বংশটা ঠিক পুরো মায়ের সমান সেই মাকে কি হরণ করতো না 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 এই যে আমার বংশ হ্যাঁ হ্যাঁ এটা ডাকাইতের বেটি দাদা সোরের নাতিনি আবার শয়তানের মানি এটা বেঈমানের ভাগিনী তাকের কাকি এটা কাকের ছড়না তাকের কাকি এটা কাকের ছড়না বড়ানি যেঠে সেটি হইছে যত আগুন বেড়েছে তোমারও তো স্বভাব হয়েছে যখন বাচ্চা জন্ম নেয় না পরে তাকে পায়ে বের হয়ে মাথায় আমার কিনা মাথা বাইর হয়ে তোমার তো কি করে মাথা না পাও শরম করেছে মোর বিয়ানি বাইরে ছিল পাও এই জন্য কথাবার্তা এরকম হ্যাঁ এর বংশটা ভাই খুবই ভালো খালি যাত্রায় ভাই খারাপ আর করবে হাইটা ঘুরি বাজায় বেশা খারাপ হ্যাঁ এরা কত গুণে কথা শুনে তবে মনে নাই রে বিষ আবার কুত্তায় আসে মুখ যাতে খাইতা হোক এরা কুত্তা চাটি চোখ চোখ এরা ডাল খায় না আলু খায় না খায় তরকারি পোলা এই জন্য বিয়ানিটা বল জায়গায় জায়গায় ঠিকই আছে এত ঠিনা ফুলেছে কেন কত মুখ খারাপ কত জায়গা খালি ফুলেছে পড়বে হাইটা তোমরা আসলে কি বুঝেছে হ্যাঁ এরা মাছ খায় না মাংস খায় না খায় তরকারি এরা মাছ খায় না মাংস খায় না খায় তরকারি আজকাল একটুখানি সবর করতে বেহাল হল ঠিকই আছে আজকাল একটুখানি সবর কর তোমার গান হবে কেমন তোমার গান হওয়া উচিত ছিল কেমন কেমন তোমার দিন ধরে এগুলা কীর্তন করে হবে করে করে এরকম কীর্তন তুমি গাও হ্যাঁ কেমন বাবা কিরকম ওরে এই ভবে আসিয়া মাইয়া তো মানে পড়বে হ্যাঁ ওরে বাড়ালো সমস্যা মোর বিহানির বছরে
ওই যে বছরে বছরে ছোয়া আদার হয়ে নাই বলেন তো এটা কোন মাইয়া? হ্যাঁ হ্যাঁ কি বারে? তার না এটা ছোয়া করে ধরে হ্যাঁ এটা বৈরাগীর গান, সাধু বৈষ্ণবের গান। গানের তো তথ্য আছে, মাহাত্ম আছে। এটা আমি বলবো না, বিয়ানি কইবি। হ্যাঁ তোমরা করো পারবে না বিয়া ও মা এটা কোন মাইয়া জানেন? কোন মাইয়া এটা হচ্ছে কলা গাছটা। ও বলেন তো কলা গাছ থেকে তো কলা গাছের জন্ম হয়, কলার বীজ লাগেনি বারে লাগেনি না আম গাছ জন্মাইতে গেলে আমার কয়া গাছ হবে, কাঁঠাল গাছ আর চারা রোপণ করে গেলে কাঁঠালের বীজ ছিটাতে হবে। হ্যাঁ কিন্তু কলা গাছের জন্ম দিবা যায় কি কলার বীজ ছিটাতে হবে না 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 হ্যাঁ তাহলে এই কলা গাছ আগের জন্মে কে ছিল, কি কর্মের কারণে সে কলা গাছ রূপে জন্ম নিল, ওটা আমরা বিহারি করি। হ্যাঁ ওটা ব্যাখ্যা করো হ্যাঁ ওরে এই ভবে হেয়া শিয়া মাইয়া তুই মারা লো সংসার আয়া আয়া তম তম ওরে নিষ্মাতি আর এই যে তোমার মাইয়া নিয়া বলে এটা খবর করা আছে তম করো ও মাইয়া হাড়বা হাজার আছে মাইয়া সবা হাইবে খেছে এই কথা এই মূর্তি শুনে আপনারা কি আছে এই রকম সাধু গুরু মুন্সি মাওলা সবা হাইতেছে বিয়ানি আসলে বলতে পারে এটা কেমন কথা। হ্যাঁ মাইয়া হাটে কথা আছে, মাইয়াটা সবাই দেখেছে, সাধু গুরু মুন্সি মাওলা সবাই টিপেছে। আচ্ছা কই তো চাচা আপনাদের যে রমজান মাস হয় রোজার সময় রোজা থাকেন না, আগে এই ইফতার করিবার জন্য মুন্সি মাওলা চাচা গেলাম কলা দিবা যায়, কলাটা টিপিয়া দেখি পাকিস্তান আর এরকম কাকাগুলা বাপগুলা যদি ব্রত থাকে জন্মাষ্টমী একাদশী হ্যাঁ এবার গোবিন্দ সেবা করার জন্য এবার কলা কিনে যাবে দেখি পাকিস্তান। হ্যাঁ আর খারাপ কথা বলছি না 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 ওরে এই ভরে আমি প্রশ্নের জবাব দিয়া যাই ওই আমায় কি প্রশ্ন করিল ভাই প্রশ্নের জবাব দিয়া যাই তাহলে প্রশ্ন করিয়া গেল শোনো দিয়া মন আমরা কিভাবে কালীর কাছে পৌঁছাইব কেমন কিভাবে পাবো আমরা জিজ্ঞাসা করে গেল একা একা বিস্তারিত জানাই যাব ভালো প্রথমত কালী পূজার দিনেতে ভাই বলে তো বাবা কালী পূজা কি অমাবস্যা রাত্র ছাড়া হয় ভাই বাবা না জীবনে অমাবস্যা হবে নাই তাহলে কিভাবে তে বচাইব শাস্ত্রে হেন পাই অমাবস্যা কেন হয় এইটুকু আগে জানাই কেন হয় অমাবস্যা মানে কি বাবা অন্ধকার অন্ধকার এই মা কালী কি করে এই পৃথিবীতে যত অশুভ শক্তি আছে এইগুলাকে তিনি নাশ করে
তাহলে কি করবে? যে ভক্ত কালী পূজা করবে সে যদি মায়ের কাছে বর চায়, বর কি বাবা? অশুভ শক্তিকে যদি তাড়াইবে ভাই, হ্যাঁ, আগে দেবীর কাছে ক্ষমা প্রার্থনা করা বটে চাই। যে কোনো দেবতা, শুধু কালী নয়, আগে নিজেকে ক্ষমা চাইতে হয়। নিজের পাপ ভুল যত আছে সারা জীবনে সেগুলোর জন্য আগে ক্ষমা চাইতে হয়। ঠিক। কি তারপরে কি করিতে হবে বা সাধন? প্রথমেতে মা কালীর ভাব করো আরাধন। ওম হিলিং কিলিং রে কালিকায় নমঃ। যতই আছে ভক্ত বৃন্দু সকলে মা বলো। কালীর বীজ মন্ত্র কি? ওম হিং ক্লিং কালিকায় নমঃ। নমঃ। এই আরাধনা করিয়া মাগো কি করিতে হবে? মা কালীর কাছে মাগো বর চাহিতে হবে। এখন কথা হচ্ছে, এই সরকারের সাথে গান করলে আমার একটা জিনিস ভালো লাগে না, এরা প্রশ্নের উত্তর তো দিতে পারে না, এরা প্রশ্নগুলো করতে পারে না। না। বলেন তো বাবা, মানুষ ভক্ত যে মায়ের কাছে চায়, সবার চাওয়া কি এক হয়? কখনো না। কি আপনারা বিচার করেন তো? কেউ ছেলে চায়, কেউ মেয়ে চায়, কি হয়? কেউ ধন চায়। সবার মনের বাসনা কি এক হয়? না, জীবনে না। তাই উনি যে বললো কিভাবে বর্ষায়, কি বর্ষায়, কি ফল পায়, ফল পায়। হইলো? হ্যাঁ। ও হ্যাঁ, 12 মাসে 12টা কালী তোমারে জানাই। এই 12 মাসে 12টা কালী। ঠিক। হ্যাঁ, প্রতিদিনের নিত্য কালী। হ্যাঁ, ঠিক। এই মোর মাইয়া, তোর হ্যাঁ। কাহিনী। হ্যাঁ, ঠিকই আছে, হয়। তোমার মাইয়া কুটে মহারানী। এই, হ্যাঁ। তোর বিয়ানির পূজা প্রতিদিনে হয়। ঠিক। তোর বিয়ার পূজা কয়দিন পরে আসবে? শিবরাত্রির ব্রত। এই, তোমার মাইয়া কুটে মহারানী আর তোমার বেয়ানি কুটে সুদ মারানি একটা হয়। দেখ, এটা কয় না, এটা সইয়া মানে না। আমরা চিন্তা করেন, তোমাদের পূজা হয় নাকি একটু বলো, প্রকাশ করো। হ্যাঁ, তোর বিয়ানি এই কালীটাই এই জায়গায় জানাই। এর 12 মাসে পূজা হয়, শাস্ত্রে হেন পাই। যার যাবনের বাসনা কি করব করিবে, মাথাতে আঁচল দিয়া শুনিবে সকলে। কিভাবে বলছেন আপনারা জানেন না? মায়ের দুয়ারে গিয়ে মাথায় আঁচল দিয়ে দুহাত তুলে মায়ের কাছে চাইতে হবে। কি মা? যে যা পর চাহিবে পূরণ হইয়া যাবে। এইটাই করলে হারি হইয়া বাবা গেছে। তাহলে কালী পূজা করলে বাবা কি বা ফল হয়? এক কথা আমি বলতে চাই, এখন কি ফল, তাই না? কালী পূজা করলে মনে কি বা ফল হবে? সুন্দর করিয়া কথা বোঝায় যাব তবে। মোক্ষ পথ পাবো আমরা এই জায়গায় জানাই। যেখানে গেলে আর মরতে আসতে হবে না। আর এই মরতে মানুষ রূপে জন্ম নিতে হবে না, মোক্ষ ধামে যাব আমরা। জয় জয় গৌর পার্বতী নিমিত্তে বার হরি। এগুলা প্রশ্ন তোমার আসলে বাজনা ভালোই করে বাবা, ভালোই করে। আজকা কামটা কেন ভালো না মানুষের খারাপ হয়েছে। শুনিবেন চাচা? এরপরে ইসলামী, হ্যাঁ। কারণ অনেক মুমিন মুসলিম চাচা ভাই এসেছে, এরপরে ইসলামী যাবো। কিন্তু আমার বিয়ানির গান বাজনা আজকে কেন ভালো হয় না? কেন পারে শুনিবেন মা? কেন? শুনিবেন মানে শোনাও। বলেন তো, শোনাও। বলেন তো মা, যদি কারো বাড়িতে বাচ্চা জন্ম নেয়, ওর মুখের কথাগুলো যেন খুব মিষ্টি মধুর হয়, হ্যাঁ। এই জন্য বাড়ির লোক কি করে মা? মুখত কি দেয়? মধু। মিষ্টি দেয়, মধু মধু দেয়। হ্যাঁ। মোর বিয়ানি দিছিল ফুটার জল। ও, মানে দিবের জল। ফুটা জীবনে ওর মুখত ভাই মধু এদায় নাই। সারা জীবন মোর বিহানি মধু খায় নাই। সারা জীবন মধু খায় নাই। আচ্ছা, আজ কয়েকদিন আগের ঘটনা, এই নবানের দিন কি হয়েছে জানেন বাবা? কি যে? মোর বিয়ানি মেলা দেখতে কোথায় ভাইরে গেল। এইবার মেলাতে যাইয়া মাগো শুনিলেন সকল। মেলায় অনেক রকম দোকান আছে, ফুচকার দোকান, বাদামের দোকান। হ্যাঁ। তো যেই মেলা বেরোয়া গেছে মেলা, মানে ওইটা মেলাটা হচ্ছে কান্দনগর। কান্তনগর মেলা। ওই মেলায় কিন্তু একটা লোক হচ্ছে মধু বেচে। আচ্ছা, আচ্ছা। মধু খাইছেন বাবা? হ্যাঁ, খাইছি। এখন বিয়ারি ভাবেছে জীবনে তো মধু খাই নাই, হ্যাঁ। আজকে যেহেতু মধু পাইছে একটু খাই দেখি তো। দেখি তো কেমন স্বাদ। আসতে মা, এই বিয়ানি যখনই মধু খাওয়া গেছে, মাইয়া মানুষের কিন্তু একটা ভালো গুণ আছে। গুণ আছে। হ্যাঁ। কেমন গুণ মা? কেমন? এমরা যে কোনো জিনিস নিবা গেলে আবার চাখিয়া দেখবি। হ্যাঁ, কি হ্যাঁ। যে জিনিসটা ভালো না মন্দ। এই জন্য বিয়ানি আমার কি কর্ম করিলা,
এই যে মধু বেচার যাইয়া মাগো কি কথা বলিল, দাদা মধুটাতে কিনবো একটু খায় দেখি তো কেমন স্বাদ, হ্যাঁ কেমন স্বাদ খায় দেখি তো। এ যখন একটু মধু মুখে দিছে মা, আচ্ছা দেখেছে খুব স্বাদ, সেই স্বাদ, এত স্বাদ কে এটা নিজে নিজে ব্যবসা করা যাবে, হ্যাঁ হ্যাঁ ঠিক খাওয়া যাবে। খাওয়া যাবে। এ সুন্দর করে বলেছে দাদা, এই যে মধুটা, এই টাটকা মধু আমি কোথায় পাবো বলেন তো? টাটকা মধু কোথায় পাওয়া যায়? কোন চাক বাবা? হ্যাঁ হ্যাঁ, মৌচা। তো দোকানদার বলছে যে এই মধু তো তুমি মৌমাছির চাকে পাবে। ঠিক আসলে এত যে গল্প করেছে তোমার মধ্যে আমার থেকে মাইয়ার মতো না। বাবারে পুরুষ থাকে বাড়ির বসে মাইয়া যাচ্ছে, এটা ঠিকই করেছে যুগ পাল্টে গেছে, চাচার যুগ পাল্টে নাই। হ্যাঁ আর আমার দিকার মাইয়া গেলা হইছে নয়া থাক, এমন ঠান্ডার দিনে স্যান্ডেল পিন্দে আনতেছে না ভাত। ঠিক আছে 1 কেজি চাল 2 কেজি হবে কি বলে মিথ্যা কথা গেলা? তো বলেন তো যে ভাত অর্থাৎ চাল আমরা রান্না করি, এই চাল আসে ধান থেকে, এই ধানে থাকে লক্ষ্মী। হ্যাঁ, এই রান্নাঘরে প্রবেশ কি জুতা পরে করা যাবে না? এখন কথা করেছে। হ্যাঁ আর বাড়ি বাড়ি হইছে এখন মাইয়া খলিফা, হয় না মা? হচ্ছে এই যে এরকম সেঙ্গরি গেন্ডা আমরা বিয়ার আগে খালি দর্জিগিরি শিখেছে, শিখিবে কি বাবা হ্যাঁ ঝাঁকে ঝাঁকে সাইকেল করে যাচ্ছে, যাচ্ছে। এরকম সেঙ্গরি গেন্ডা। হ্যাঁ হ্যাঁ এখন বাড়ি বাড়ি হইছে দাদা মাইয়া খলিফা, এমরা শ্বশুর বাড়ি যায়া ধরছে মিষ্টি পিন্ডি। হ্যাঁ ঠিকই তো আছে মানে অল্প কাপড়ে হবে বেশিটা কি মানে তোমার দিন এরকম না 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 এদিকে আরো ভালো বোঝা গেল আমার দিনও এইরকম। ওই দাদা দেখো ভাইদের রকম রকম, আমার দিনও এইরকম। তাহলে ওই মধু খেয়ে বিয়ানি ভাবতেছে, তাহলে একটু শুনি তোর মুখটা কিভাবে পারা যাবে। কিভাবে যখন বললো মৌমাছির তাকে শুনেন না, শুনেন তখন বিয়ানি করেছে দাদা দিয়া এই মধুর চাকে মৌমাছির চাকে যদি হাত দেয় মৌমাছি কামড় দিবে না, দিবে? হন দোকানদার কাছে মাইয়াটা ভেঙে গেছে ঠোকাবো। আচ্ছা কথা হ্যাঁ, তবে একটা মন্ত্র আছে মধু ভাঙা মন্ত্র, এই মন্ত্র বলে কেউ যদি মৌমাছির চাকে হাত দেয় ওর জীবনে মৌমাছি কামড় দিবে না। কি বলে মধু ভাঙা মন্ত্র জানেন? হ্যাঁ হ্যাঁ জানকে জানেন না? তার বিয়ে কি করেছে? 500 টাকা দিয়া মাগো কি করণ করিল, এই যে মধু ভাঙা মন্ত্র একটা শিখিয়া মানিল। কি মন্ত্র? 500 টাকা দিছে। শুনেন পারে কাজে লাগিবে। কি মন্ত্র জানেন? তোমরা বলতেছে বড় বড় গাছে ছোট ছোট চাক, আমি ভাঙি মধু মাছি তুই চুপ করি করিয়া ও মা চুপ করে থাকবে থাকবে বলে কি মোর বিয়ানি বাপ কাকা না জীবনে থাকবে না না, বিয়ানি মনে করছে ঠিকই ঠিকই হবে। হ্যাঁ সত্য এটা এই মনে করিয়া বিয়ানি কি কর্ম করিল, আমার বিয়াইটাকে সঙ্গে নিয়ে শুনিবে সকল, সারাদিনে মৌমাছি চা খুঁজিয়া বেড়ায় ভাই, সারাদিনে মৌমাছি খুঁজিয়া বেড়ায় ভাই, এই যে সারাদিনে মৌমাছি চা খুঁজিয়া পায় না, সারাদিন খুঁজে বেড়াচ্ছে খুঁজিয়া পায় না। এমন সময় অন্ধকার হয়ে গেছে তো মোর বিয়ানি পেয়েছে একটা ভেঙুলের চাপ, হ্যাঁ হ্যাঁ বুঝা পাচ্ছেন না রে? হ্যাঁ, এই বিয়ানি মনে করছে চাক চাক একই চাক। ঠিক আছে জল জল একই জল মধু বুঝি পাওয়া যাবে। এখন বিয়ানি কয়েছে বিহাই যে স্বামী আসতে হাইরে বাস, বিয়ানি বলতে স্বামী আমি তো মহিলা মানুষ গাছে কিভাবে উঠবো, তুমি গাছে উঠো আমি নিচ থেকে মন্ত্রটা বলবো। আচ্ছা মন্ত্র মানে কি ছিল রে মা? কত হবে মন্ত্রটা কি ছিল আবার শুনেন, কাজে লাগবে। বড় বড় গাছে আজ ফেব্রুয়ারি চাক থাকে। আচ্ছা কথা বড় বড় গাছে ছোট ছোট চাক, আমার স্বামী ভাঙে মধু মাছি তুই চুপ করি। আর যখনই মোর বিহাই মৌমাছির চাক তো না ফেমনুলের চাক, যখনই হাত দিছে বাবা যেই মানুষটা ফেমনুলের চাকের কামড় খাইছে ওই জানে ব্যথাটা কেমন। বিয়াই কিন্তু সহ্য করিবার না পারি আমা
বিয়ে গেলে ধুত্তুর গুলি পেশাব করবে বিয়ানি ভাবতেছে 500 টাকায় মন্ত্র শিখলাম মধু ভাঙা মধু খানবো নষ্ট হবে নষ্ট হবে বিয়ানি বলে মধু খান নষ্ট হবে কেমন হাসে দেখেন দেখো ইস মোটামুটি আমরা বিয়ানি বলতেছে 500 টাকার মধু নষ্ট হবে মাটির পরিবে দাঁড়াও গোটায় মুখ মেলা গেছে আচ্ছা কাকা কহ তো এই মধুর স্বাদ কেমন হবে কেমন হবে নুন চান চাপড়ি নুচ্ছি আমার এ লোন সানন্দা করে মোর বিয়ানি কয় তো স্বামী তুমি নাম কয় কেন রে কয় স্বামী মধুখানে কোনো পাকে নাই স্বামী মধু পাকে নাই বলে মজা করে না নুনটা করে এই মোর বিয়ানির কবিটাও এখনো পাকে নাই পাকে নাই এক যেই সম্পর্কে গান দাও ওই লীলায় গান করবে কৃষ্ণ নাম নাও হরি নাম নাও নেও খালি নেও কেন রে বেটি তোর মা বসেছে হ্যাঁ সবকিছু তো সময় আছে হ্যাঁ কি বাবা যেহেতু কবি গানটা কি ওই 12টা 2টার মধ্যে শেষ হয়ে যাবে না সকাল পর্যন্ত চলবে তো কোন গানটা কখন গাইতে হবে এটা তো বুঝতে হবে ঠিকই চিন্তা করেন তাহলে অনেকগুলা মুমিন মুসলিম আসিয়া গেল আস্তে বর্তমানে দেশের পরিস্থিতি কিন্তু খুব খারাপ চাচা আপনাদের কিন্তু আমাদেরকে সাহস দিতে হবে ঠিক তাই না